রকম আমাকে এই রিলস বানাতে হবে বলে, আমি চুলে শ্যাম্পু করে থাকবো, এই ভিডিও বানাতে হবে বলে চুলে শ্যাম্পু করে থাকবো, ওইসব কিছু না, তেলা মাথাতেই আমি সমস্ত কিছু নিয়ে তারপর চুলটাকে বেঁধে দিই। এবার আমি বলছি যে আগে আমার মা আমাকে তেল কিভাবে লাগাতো মাথায়। প্রথমে একটা বাটিতে নারকেল তেল নিত, নারকেল তেল নিয়ে রেখে দিত, হালকা একটু রোদের মধ্যে থাকতো, কারণ তখন তো নারকেল তেল দেখেছি ছোটবেলায়, সে টিনের কৌটোর মধ্যে থেকে বের করে দিতে জমে থাকতো। তো প্রথম দিন কি করতো, মাথার মধ্যে সাবান শ্যাম্পু ওসব দিয়ে মাথাটাকে ঘষে ঘষে পরিষ্কার করে চুলটাকে পুরো শুকাতো। তখন ছোট ছিলাম, তাও অনেক চুল ছিল আমার। হ্যাঁ, শুকনো করে বিকেল বেলায় ওই বাটিটা নিয়ে নাবতো, বিকাল করে রোদ চলে যেত, তখন ওই বাটির মধ্যে আঙুল চিপি এইরকম মাথার মধ্যে এরকম ফাঁকা করে তেল লাগাতে, লাগিয়ে এরকম করে মাসাজ করে দিত, পুরো মাথায় মাসাজ করে প্রায় 1 বাটি তেল লাগিয়ে দিত। লাগিয়ে দেওয়ার পর তারপর যে চুলে লাগাতো, বলবো এই যে এইখানটাতেও লাগাতো, আবার তারপরে গিয়ে সবার লাস্টে চুলে এরকম করে মাসাজ করে সুন্দর করে তেল লাগিয়ে দিত। কি ঘুম পেয়ে যেত, মানে ঘুমিয়ে ওঠার পরেও আমার ঘুম পেয়ে যেত। তো মাসাজ করে দেওয়ার পরে কি করতে বলো তো, চুলটাকে টাইট করে আমার 2খানা চুল বেঁধে দিত আমার মা, চুল বেঁধে ছেড়ে দিত। এবার ওই চুল বেঁধেই আমি স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম, স্নান করতাম, সকালে স্কুল ছিল, স্নান করতাম, তারপরে আবার কি করতো, তেল লাগিয়ে দিত, ওইরকমই তেল লাগিয়ে আবার চুলটাকে বেঁধে দিত, চুল শুকিয়ে যাওয়ার পর। তারপরে এরকম করতে হবে, কারণ মানে অনেকে বলে সপ্তাহে 2 বার নাকি শ্যাম্পু করতে হয়, তখন সত্যি কথা বলতে কি সপ্তাহে 1 বারই শ্যাম্পু করতাম। ওই শ্যাম্পু করার পর থেকে তেল লাগাতাম, তেল লাগানোর পর আবার টানা তেল লাগিয়ে যেত, তারপর আবার সেই রবিবার দিনই শ্যাম্পু করতাম। এরকম করে চুলও বেশ এরকম মোটা সুন্দর ছিল আমার চুল, আর বেশ গ্লেজি ছিল। আর ওই জিনিসটাই এখন আবার রিটার্ন পাচ্ছি। দেখো এখন কি হয়েছে, ওই জিনিসটা রিটার্ন পাচ্ছি। কি নিয়ে এত কথা বলছো তুমি? কি হয়েছে? তোমার ওই কেনা তেল ইউজ করে আমার চুল পুরো ড্যামেজ হয়ে গেছিল, ঠিক আছে, খসখসে হয়ে গেছিল, মানে কোনো গ্লেজ ছিল না। আমার চুল আগাগোড়াই লাল, ঠিক আছে, লালের বলবো না যে কালো হচ্ছে বা কিছু, ওসব বলবো না। আমার যেটা নর্মাল চুলটা যে গ্লেজ ছিল না, ড্যামেজ হয়ে গেছে, সেটা আবার আমি ফিরে পাচ্ছি আস্তে আস্তে। কেন বলো তো? কেন, কিভাবে ফিরে পাচ্ছ? ওই যে ওই নারকেল তেল ইউজ করছি। কিছু আগের থেকে কি বেটার বুঝছো? হ্যাঁ, বেটার বুঝছি। দেখো কত ছোট ছোট আমার চুল, কত ঝরছিল না, এখনো চুল ঝরছে কন্টিনিউ, কিন্তু তার মধ্যে চুল গজাচ্ছে। দেখো কত ছোট ছোট চুল গজিয়েছে, এরকম তুমি নিজে দেখতে পারবে। নারকেল তেল ইউজ করে কত ছোট ছোট চুল গজাচ্ছে, চুলে গ্লেজ দেখো, ইয়ার্কি পাচ্ছি না আমি, সিরিয়াস। তুমি নিজে ধরে দেখো, চুল যেমন সিল্কি আছে আর তেমন দেখো কেমন চকচক করছে। তুমি নিজেই বলেছিলে কিন্তু আমার চুল কেন খসখসে হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে বেশি, তো চুল লালই আছে, তুমি দেখো তার মধ্যে গ্লেজ দিচ্ছে কত সুন্দর। সেরকম চুলটা রোগা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় নারকেল তেল লাগানোটাই বেস্ট, আমি ওটাই লাগাবো। ভালো হয়েছে আগের থেকে। হ্যাঁ, আমি নারকেল তেল কন্টিনিউ লাগিয়ে যাবো, আমার চুলটা বেশ সুন্দর হয়ে যাবে। আমি চুলের যত্ন, কোনো রকম আমাকে এই রিলস বানাতে হবে বলে আমি চুলে শ্যাম্পু করে থাকবো, এই ভিডিও বানাতে হবে বলে চুলে শ্যাম্পু করে থাকবো, ওইসব কিছু না, তেলা মাথাতেই আমি সমস্ত। এইটা ভুল কথা, আমি কখনো বলিনি যে তেল মাথায় থাকলে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। তুমি নিজেই, আমি তেল দিয়ে দিয়েছি, আজকে কি করে করব, আজকে কি করে ভিডিও করব, তো ভিডিও তো রোজ আসবে, ভিডিও তো রোজ হবে, তার জন্য কি তুমি নিজে মাথায় তেল দেবে না, শ্যাম্পু দেবে না, সাবান দেবে না, না দিয়ে থাকবে? না বাবা, আমি মাথায় আগে একদমই তেল ছাড়া থাকতে পারতাম না, এখনো ইচ্ছা করে সবসময় তেল দিয়ে রাখি। তো এখন আমি আবার সেই জিনিসটাই করবো, ওইসবের ইয়েতে না থেকে থেকে আমার চুল পুরো 12টা বেজে গেছে। আমি আর সেই জিনিসটা করবোই না বাবা। আমার কি ভালো লাগছে আজকে আমার নিজের চুলটা দেখে। ভালো লাগছে? হ্যাঁ, অতি অবশ্যই। আমি ফিল করতে পারছি যে হ্যাঁ, আমার মাথাটা সুস্থ আছে, আমার চুলটাও ভালো আছে। আমি আজকে শ্যাম্পু করেছি না, আজকে রাত্রিবেলা বেশি করে তেল লাগিয়ে টাইট করে চুল বেঁধে দেবো। আর ফুরফুরে লাগছে? হ্যাঁ, ফুরফুরে লাগছে। তুমি নিজে দেখো, তুমি নিজেই দেখো, শুয়ে দেখো কি সুন্দর, দেখো চুলটা দেখো কেমন গ্লেজ দিচ্ছে আমার, তুমি নিজেই দেখো না। আমি কিন্তু খুব একটা দামি শ্যাম্পু ইউজ করি না, তুমি জানোই, আমি ওই 1 টাকার দামের ওই শ্যাম্পু ইউজ করি, তারপরে দেখো চুল কত সুন্দর। যাক ভালো, চুল যখন ভালো হয়ে গেছে আমি বেশি বেশি করে তেল দেবো, মাথা চুল গজিয়ে যাবে। আমি কোনো রকম বেশি বেশি তেল দেওয়া যা করো, কিন্তু মাথার চুল মানে মাথা পরিষ্কারও রাখতে হবে, কারণ ওটা তো খুব আঠা হয় ওই তেলে। হোক আঠা হোক, কোনো অসুবিধা নেই। সপ্তাহে একটা, আগের তেলও তো আঠা হতো। কি ইউজ করতাম জানো, চুল আমার বাড়তোই না বলে বাজাজ আমন্ড হেয়ার অয়েল ইউজ করতাম, ঠিক আছে। তারপর তো এখন ওটা আর লাগানো হয় না, হ্যাঁ, আনাও হয় না, লাগানো হয় না। তারপর তো ওই এলিন ইউজ করতাম, চুলটা বেশ ভালোই চলছিল। তারপরে দেখলাম যে না, এলিনেও কোনো কাজ হচ্ছে না, সেই চুল মানে কন্টিনিউ যা বৃষ্টি পড়ছে সেই আন্দাজে মনে হয় না যে ব্র্যান্ডেড কোনো তেল মাথায় লাগালে পুরো ঠিকঠাক থাকবে বা কিছু। তো আমার মনে হলো যেন যে ব্র্যান্ডেড অত দামি তেল দিয়ে লাগিয়ে বা চুলের ট্রিটমেন্ট করিয়ে অনেক খরচা করে ফেলবো না। কামাই তো ভাই একটু আধটু, তার মধ্যে যদি চুলের পেছনে অত টাকা যদি ঢেলেই দিই তাহলে সংসার চালাবো কি করে।
তারপর আমি বললাম যে না, আগে তো আমার মা আমাকে নারকেল তেলই লাগাতো, কোথায় কেশত্ব পাতা আর নারকেল তেল, এই দুটোর মধ্যেই থাকতাম, আর কিচ্ছু লাগাতাম না। আর ওই 1 টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু আগাগোড়াই, তাহলে কেন না আমি ওটাই ইউজ করি। তো এখন আমি বলবো যে ওই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা বাদ দিয়ে আমি ওই ডাব লাগিয়েছি, আর আর তেলের মধ্যে চেঞ্জ করেছি শুধু ওই নারকেল তেল। সে আগেকার দিনে নারকেল তেল আর কেশত্ব পাতার একটা নারকেল তেলই ভালো, কেশত্ব সবাই তো পাতার বলে। একটা তেল করে রেখেছি, ওই তেলটা মাঝে সাঝে লাগিয়ে শ্যাম্পু করে নিই, ব্যাস ওটাই। আমি এবার থেকে কেশত্ব পাতা খুঁজে খাটে কুড়িয়ে কাড়িয়ে নিয়ে আসবো, ওই রস করে লাগাবো আর নারকেল তেল ইউজ করবো। আর শ্যাম্পুর মধ্যে হয় ক্লিনিক প্লাস নয় ডাব, এই দুটো ইউজ করবো, আর কিচ্ছু না। আমি এবার থেকে তাই করবো। আমি কোনো রকম কোনো ট্রিটমেন্টে আমি যাবোই না, গাদা গাদা টাকা পয়সা খরচা আমি করবোই না বাবা, অত টাকা নেই আমার কাছে বাবা। ভাবলেই ভয় লাগে আমার যে বাবা ডাক্তার দেখাতে যাবো, ওই তো 400 450 টাকা ভিজিট নিয়ে নেবে, ওই তো এত টাকার ওষুধ দিয়ে দেবে, ওই তো এই শ্যাম্পু ইউজ করতে বলবে, অত টাকা দাম, ওই তো এইটা খেতে দেবে বাবা। তারপর দেখা যাবে এমনি গায়ে পশমে ভর্তি আমার, তারপর মাথায় চুল গজাতে গিয়ে ওই ওষুধ খেতে গেলে দেখা যাবে আমার গায়ের মধ্যে আরো বেশি পশম হয়ে গেছে, আর একটা গন্ডগোল। তার চেয়ে বলছে বাবা থাক, আমি মাথায় গিয়ে নারকেল তেল ইউজ করবো আর এই শ্যাম্পু ইউজ করবো কম দামে, যা আমার ওটাতেই ভালো হবে। আর তোমার এই পশমগুলো কি করবে বললে যে পুজোর আগে? ওই নিয়ে আসবো, ভিট ফিট নিয়ে এসে তুলে দেবো, মায়া লাগছে তুলতে। দরকার নেই, অসুবিধা কি আছে, একটু আধটু এটা ওরকম একটু natural beauty। একটু ভালো লাগে, না হলে কেমন লাগবে? ন্যাচারাল বিউটি, এটা আমি যদি তুলে দিই তাহলে কি হবে? হ্যাঁ হতে পারে এখনকার অনেকে মডার্ন হয়েছে, আমিও এখনকারই মেয়ে, ইচ্ছা করে সবাইকে দেখলে কি সুন্দর চকচক করছে স্কিন, আমারও মনে, আমার স্কিন চকচকই আছে, যদি তুলে দিই বেশ সুন্দর লাগবে, চকচক চকচক করবে, কিন্তু ওই তুলে দেবো সৌন্দর্য। যদি আবার স্কিনে কিছু বেরিয়ে যায়, যদি ভিট লাগিয়ে পরিষ্কার করার পর, তখন তোমার আবার অ্যালার্জির সমস্যা। হ্যাঁ সেটাই। দেখো না আইব্রো করিয়েছে, দেখো কপালে কত দানা বেরিয়ে গেছে, দেখো না, দেখেছি সারা মুখে আমার র্যাশে ভর্তি হয়ে গেছে। ওরকমই যদি হাতে পশম যদি পরিষ্কার করি, তারপর দেখা যায় হাতেও আমার র্যাশ বেরিয়ে গেছে। পুজোর সময় তখন ঘুরবো কি লাগাবো কি। তো যাই হোক, আমার চুল নিয়ে বলছিলাম, আমি ওই সব বাদ দাও। তো তুমি বলো, তুমি লাগাবে কি ইউজ করবে কি? আগে আমি আমার করি দেখিয়ে দিই, কারণ অনেকে তো বিশ্বাস করবে না, অনেকেই তুমিই বিশ্বাস করবে না কি যে কেশত্ব পাতা নারকেল তেলে চুল এত সুন্দর হয়। আমি কখনো ওই কেশত্ব পাতা কি ও সমস্ত ইউজ করিনি, জানতাম না অ্যাকচুয়ালি, এখন ওই জানছি নতুন করে, এখন কতটা কি ভালো হয় না হয় অত কিছু আইডিয়া তুমি নেই। নিজের মাম্মামকে দেখো না, তুমি মাম্মামকে দেখো, মাম্মাম যখন ছোটবেলা হয়েছিল মাথার টাকের মধ্যে শুধু একটা টিক্কি ছিল, মানে কি বলবো পুরো সাদা মাথা, মাথায় এক ছিটে ফোটাও চুল ছিল না, তুমি দেখেছো তো? সেখানে ওকে যখন ফার্স্ট আমি ন্যাড়া করি 1 বছর কমাসে ন্যাড়া যখন করেছি, তারপরে কেশত্ব পাতা একটুখানি রস, ওই যে সেলুন থেকে বলে দিল যে একটু কেশত্ব পাতার রস মাথার মধ্যে লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে, যেহেতু তখন অনেকটাই ছোট ছিল, নাহলে ঠান্ডা লেগে যেত। তো যখন ধুয়ে দিলাম তারপরে তুমি ওর চুল বেরিয়েছিল কিনা বলো, এখন তুমি ওর চুল দেখো, এখন যে দেখছি সেই বলছে বাবা মামামের মাথায় কত চুল, মানে নজর লাগাচ্ছে। যাই হোক, আমারও বলা উচিত না মা হয়ে, তাহলে তুমি তোমার চোখের সামনে তো দেখছো রেজাল্ট, সেরকমই ভালো হয়ে গেছে যখন, এবার ওইটাকেই তাহলে বজায় রাখো, ওইভাবেই চলবে। হ্যাঁ আমি নারকেল তেল ইউজ করবো, আমি আর কিচ্ছু ব্যবহার করবো না, আমি যাবো না কোথাও। এই যে এখনো চুল ঝরছে না যে তা নাই, যে এখনো চুল ঝরছে, নিশ্চয়ই ঝরতে ঝরতে কমে যাবে আমার।